তিনি তার ছেলেদের বলে গেলেন, আমি তো রাজ্য শাসন করতে গিয়ে বহু রকমের মধ্যে পড়ে গেছি, অনেক ভালো কাজও করেছি, উল্টো পাল্টাও কিছু হয়ে গেছে। নারদ ঋষির কাছে হরিকথা শুনছেন যিনি, তিনি হলেন রাজা প্রাচীনময়ী। তার 10 ছেলেকে বলছেন, তোমরা হরিভজন করো, তোমরা আমার মতো সংসারী হবেও না, তোমরা হরিভজন করো, আর সব তত্ত্ব দর্শন শাস্ত্র কথা সব শোনো জগৎগুরু শিব ঠাকুরের কাছে। তারা সব গেছেন কৈলাস। ভাই প্রচেতা অনেক কষ্ট করে তারা গেছেন, তাদের কেউ বাধা দেয়নি, কোনো জায়গায় তারা বাধা পাননি। কৈলাস পৌঁছে দিয়েছে তাদের শ্রী শিবানী মহলে, অন্দর মহলে গিয়ে দেখছেন তারা দণ্ডবত প্রণাম করে বসেছেন, দেখছেন শিব শিবানী দুজনেই ধ্যান। ধ্যান যখন ভঙ্গ হলো তখন শিব ঠাকুর জিজ্ঞাসা করছেন, বাবা তোমাদের কি চাই? দর্শাই প্রচেতাকে বলছেন। ওরা বললেন যে এরকম আমাদের পিতা এরকম বলে গেছেন, আপনার কাছে উপদেশ নিতে, নির্দেশ নিতে এবং সাধন ভজন করতে আমাদের বলে গেছেন, তাই আপনার কাছে এসেছি আমরা। অনেকক্ষণ ধরে বসে আছেন তারা। শিব ঠাকুর জিজ্ঞাসা করলেন, তোমাদের যা যা জানবার বিষয় আছে, অনেক প্রশ্ন তো তোমাদের নিয়ে এসছো, তোমরা অনেক কিছু জানবার, কোন একটা প্রশ্নের মীমাংসা হয়েছে এরই মধ্যে? এরা বললেন যে হ্যাঁ, একটা প্রশ্নের মীমাংসা হয়েছে। কি বলো? আমরা তো জানতাম আপনি সকলের উপরওয়ালা, এখানে এসে দেখছি আপনারও উপরওয়ালা, আপনাদের উপরওয়ালা কেউ আছেন। আপনারা তো ধ্যান করছিলেন? হ্যাঁ, উপরওয়ালার ধ্যান করছিলাম আমরা, একান্ত হয়ে শরণাগত কৃষ্ণের, আর ধ্যানই করছিলাম দুজনে। কারণ একটা প্রশ্নের মীমাংসা হয়েছে তোমাদের। আমরা তো কিছু জানি না, বুঝি না, কেমন করে হরিভজন করবো, কেমন করে কি করবো, সাধন ভজন করবো, কিছুই জানি না আমরা। শিব ঠাকুর তখন ওদের মহামন্ত্র গান করল। মহামন্ত্র মানে কি? প্রণব 32 মহামন্ত্র মানে কি? তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম। তারক ব্রহ্ম নাম মানে কি? এর দ্বারা মুক্তি লাভ হবে। আর তারক ব্রহ্ম নাম মানে এর দ্বারা প্রেম ভক্তি লাভ হবে। উপদেশ করলেন, কৃষ্ণ মন্ত্র দান করলেন, ও দিলেন, নামই প্রধান ব্যাপার বলে, আবার নামেতে যাতে সিদ্ধি আসে সেজন্য কৃষ্ণ মন্ত্রও দিলেন। সেই সব উপদেশ নিয়ে এসে তারা সাধন ভজন করলেন। আছে ইতিহাস, ভাগবত অনেক বিস্তৃত আখ্যান উপাখ্যান। তাহলে দেখা যাচ্ছে শিব ঠাকুর তো ভক্তিরই উপদেশ করছেন। ভক্তিরস্য ভজনম, ভগবত ভজন হরি ভজনই হলো ভক্তি। সেই উপদেশিত করছেন তিনি জগৎজীবকে। এত বড় দয়া, এত বড় কৃপা তো সাধারণ কেউ করে না, উনি তো করছেন। আবার ব্রহ্মাও করছেন। ব্রহ্মাও গুরু, জগৎ গুরু। শিব ঠাকুরও জগৎ গুরু। কথাগুলো লাইন ধরে ধরে বলা হয়, আরতি হয় ঠাকুরের, সন্ধ্যারতি।
শেষের দিকে কি আছে? শিব সুখ নারদ আছে তো কোন জায়গায়? ব্রহ্ম শিব হ্যাঁ, প্রথম দিকে আছে না? ব্রহ্ম শিব নারদ, শিব সুখ নারদ আছে। হ্যাঁ। আবার ঘুরিয়ে ঘুরিয়ে আছে গুরু পরম্পরায় যেমন আছে, ব্রহ্ম শিব নারদ আছে। কোন একটা বাদ দিয়ে মাঝখানে পরেরটা বলা হলো, আবার কখনো কোনটা পরপর বলা হলো, সেটা বাদ গেল, এইরকম ভাবে বলা আছে। রাধারানীর মহিমা মহাত্মা গানের ভিতরে কি আছে? ব্রহ্ম শিব নারদ, ব্রহ্ম শিব নারদ শ্রুতি নারায়ণ শ্রুতি নারায়ণ রাধিকা রাধিকা পদরজ পূজয় মানে বলা আছে সব। না, ওটা উমার মা সত্যাসতী, যেটা রাধিকা আমরা হ্যাঁ হ্যাঁ সেটা ওই রকম বিভিন্ন রকমের আছে, ওটা আমরা জানি, এটা তো একটু পরে আছে। কিন্তু পরম্পরাটা ঠিক আছে, পরম্পরাটা ঠিক আছে। সব জায়গায় সব শব্দগুলো ব্যবহার করা হয়নি, কিন্তু লাইনটা ঠিক আছে। পরপর কৃষ্ণ হচ্ছেন উপরওয়ালা, কিন্তু তিনি কিন্তু সর্বোপরি গার্জিয়ান, তিনি বিষয় বিগ্রহ, শিব ভগবান, তাকে প্রথমে ধরা হয়েছে। গুরু পরম্পরার সময়ে পরপর কে? তার প্রথমই কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, তারপরে ব্রহ্ম, তারপরে ব্রহ্মা আছেন, তারপরে দেবর্ষি নারদ, শ্রীকৃষ্ণ ব্রহ্ম দেবর্ষি, তারপরে বাদরায়ণ মানে বেদব্যাস, কৃষ্ণ দৈবায়ন বেদব্যাস, তারপরে শ্রীমধ্যাচার্য, এরকম পরপর বলা আছে। এরা সবই তো জগৎগুরু। এখানকার মধ্যে জড় জগতে আমাদের যাদের চিন্তাটা বেশি হয়, তাদের মধ্যে ব্রহ্মাসী এটা জোরদার, এরাও জগৎগুরু। জগৎগুরুর কর্তব্য, সব কর্তব্য দায়িত্ব পালন করছেন এরা, পারমার্থিক জ্ঞানে উদ্ভাসিত এরা, এবং সকলকেই সেই পারমার্থিক পথে অগ্রসর করাবার জন্য বসে আছেন এরা, উপদেশ দিচ্ছেন। কিন্তু বোকা হতভাগা আমরা, ওদের উপদেশের তাৎপর্য বুঝে উঠতে পারি না। সেই জন্যই মনে করি খুব জোরদার ঠাকুর দুজন। কৃষ্ণ যে সকলের উপরওয়ালা সেটা বুঝতে পারি না, মাঝখানে যারা আছেন তাদেরই মনে করছি এরাই খুব জোরদার। বহু বহু উপরওয়ালা গার্জিয়ানরা চুপ করে বসে আছেন, বেশি কথা কন না। আর দারোগা বাবুর ফটফটানি আর চটপটানি, বাপরে বাপ, সে কে করবে? সাধারণ গ্রাম্য লোক ভয়ে মনে করে যে এই দারোগা বাবু সব থেকে বড় হয়ে, ভুল বোঝাবুঝি হয় সংসারে, অনেকেরই ভিতরে ভুল আছে যে এই শিব ব্রহ্মাদি এরা বোধহয় সর্বোপরি গার্জিয়ান। তা নয়, এদের বুদ্ধি, এদের নিজেদের যে অহংকার, সেটা হলো আমরা ভগবৎ সেবক, এই বিচার ওদের। আর তত্ত্বও তাই। এই জিনিসটাকে বুঝাবার জন্য আমাদের মধ্যে যেসব ভুল ধারণাগুলো আছে সেইগুলো বুঝাবার জন্য একটা শ্লোক এলো। এই শ্লোক নিয়ে আলোচনাটা খুব কমই হয়, তথাপি গৌড়ীয় বৈষ্ণব জগতে এই শ্লোকটার খুব আদর আছে। শিব ভবতু বৈষ্ণব, আমাদের ধারণানুসারেই শ্লোকটা এসে গেছে। কিরকম? ধরে নাও শিব ঠাকুর পরম বৈষ্ণব,
কিম অজানোপি শৈবস্বয়ম, ধরে না হোক অজনীজ পদ্মজনী ব্রহ্মা তিনি শৈব হয়ে গেলেন। বিচারটা কি করবো আমরা? বিচারের ক্ষেত্র ঠিক আসেনি এখন। শিব হবতু বৈষ্ণব একজনে বলছেন, আরেকজনে বলছেন কি অজনোপি শৈব স্বয়ং, ধরে না হলো যে পদ্মজনী ব্রহ্মাই শিব হয়ে গেলেন। আবার কেউ একজন এসে বলছেন না 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 না, ওটা ঠিক না, তথা সদৃশ সমস্ত বাগিতি হরারি মূর্তিত্রয়ম। মূর্তিত্রয় একজন কোথায় পেলেন? শিব, ব্রহ্মা, বিষ্ণু, তিনজন হয়ে গেল। এরা তিনজনই সমান, these three are of equal quality. বিচারটা এখানে দেখাচ্ছে। আমরা কি করব? এই তিনজনকে কি বলে মানব? এরা তিনজনই সমান, এ কথা যদি বলা যায় তাহলে তত্ত্ববিরোধ হয়ে যায়। এর মধ্যে শিব ব্রহ্মা দুজন হচ্ছেন সেবক, ভক্ত, উপাসক, এমনই অর্থ। আর বিষ্ণু যিনি আছেন তিনি হলেন উপরওয়ালা, বিষয় বিগ্রহ, মালিক তরফ। এরা তিনজনই একই রকমের অধিকারী। কথা বললে তত্ত্ব বিভ্রম হয়, তত্ত্বভুল হয়। বিলক্ষ ভববেদর্শ কিমপি ভক্তবর্গক্রমম। এই তিনজনের ভিতরে ভব মানে বেদ মানে ব্রহ্মা এবং শিব ঠাকুর, এরা হচ্ছেন ভক্ত বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব, এনলিস্টেড বৈষ্ণব। ভাগবতে যে তালিকা দেওয়া আছে শ্রেষ্ঠ বৈষ্ণবের, তার মধ্যে এদের নাম আছে। বিলক্ষ ভববেদর্শ কিমপি ভক্তবর্গক্রমম। আর আমাদের পরিচয় কি? প্রণম্য শিরসা পিতান। আমরাও বৈষ্ণবের, গুরু বৈষ্ণবের পদাবলী, আমরা এদের প্রণাম জানাই। এরা বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব শিব ব্রহ্মা। প্রণম্য শিরসা পিতান। আমাদের পরিচয় কি? বয়ং উপেন্দ্র দাসা স্মৃতা। আমাদের পরিচয় হচ্ছে আমরা সব ভগবানেরই ভৃত্য। সেই জন্য শ্রেষ্ঠ বৈষ্ণবীদের দুজনকে প্রণাম জানাচ্ছি। এখন তত্ত্ব দর্শনটা আবার পরিষ্কার করে বলছেন। প্রহ্লাদ, রাবণানুজ, বলি, ব্যাসাম্বরীষাদয় বিষ্ণু উপাসনায়া এব তেপি চ ভবাদিনাং প্রিয়া যজ্ঞিরে। কি মানে হলো? প্রহ্লাদ, রাবণানুজ মানে বিভীষণ, বলিরাজ, ব্যাস, অম্বরীশ মহারাজ ইত্যাদি। বিষ্ণু উপাসনায় এব তেপি চ ভবাদিনাং প্রিয়া যজ্ঞিরে। এরা সব বিষ্ণু ভক্ত, ভগবত ভক্ত। সেই জন্যে এদের কি বলা হলো? এরা সব বৈষ্ণব।
বিষ্ণুদাস ও হরিগোত্রাণী বৈষ্ণবা, হরিনামিত ব্যাকরণের সূত্র আছে, এরা সব বৈষ্ণব। যেহেতু বৈষ্ণব, সেই জন্য আর এক বৈষ্ণবের সঙ্গে বিরোধ নেই, এরা সব বিষ্ণু ভক্ত। সুতরাং শিব ব্রহ্মাদিরও এরা প্রিয়। এখন এই একটা লাইনের কথা হলো, আর একটা লাইনের কথা বলছেন। এরা ভক্ত পর্যায়, সব বৈষ্ণব পর্যায়। আর এখন অবৈষ্ণব পর্যায়, উল্টো পাল্টা যারা, তাদের লিস্ট আসছে এবার। যেমনি রাবণ, বাণ, বৃক, পৌণ্ড্রক, অন্ধকাদ্যাজন, এইসব রাজাদের নাম সব। যেমনি রাবণ, রাবণ রাজা, বাণ রাজা, বৃকাসুর, পৌণ্ড্রক, অন্ধক, এদের সব নাম বলে যাচ্ছেন। তদ্ভৃত্ত নচ তৎক্রিয়া, এরা সবই শিব শিবানীর ভক্ত। তদ্ভৃত্ত নচ তৎপ্রিয়া, ভক্ত হলে কি হবে? এরা শিব শিবানীর আরাধনা করতে পারেননি, সেবা করতে পারেননি, ভক্ত হতে পারেননি। ঠিক ঠিক। নচ হরে, এদের প্রিয়ই হতে পারলেন না শিব শিবানীর, ব্রহ্ম ব্রহ্মাণীর। নচ হরে, ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করতে পারেননি এরা। তস্মাৎ জগৎ বৈরী ন, সুতরাং এরা জগতের শত্রু। দেব বিশ্বদ্রোহ কি, এবার এরা দেবদ্রোহী, বিশ্বদ্রোহী। বললে একটু ব্যাখ্যা করলে ভালো হয়। শিব শিবানীর ভক্ত হতে গেছে বৃকাসুর, খুব কঠোর তপস্যা লাগিয়ে দিয়েছে। গায়ে থেকে সব মাংস কেটে কেটে সব যজ্ঞে আহুতি দিচ্ছে। ওম শিবায় স্বাহা, ওম শিবায় স্বাহা, এই করছে। মাংস টাংস নাই গায়ে, শুধু হাড্ডি গুলো আছে। শেষ করে অস্ত্র নিয়েছে, গলাটা কাটবে। সেই সময় যজ্ঞাগ্নি থেকে শিব ঠাকুর উঠে গেলেন। আও, মরতে হবে না তোমার, কি চাও বলো। তখন বলছে সেই বৃকাসুর, আমি বর চাই তোমার কাছে। কি বর চাও বলো। আগে থেকে প্রস্তুত হয়েছিল কি বর চাইবে। যেই বলেছেন শিব ঠাকুর কি বর চাই বলো, সঙ্গে সঙ্গে বলছো আমি যার মাথায় হাত দেবো সে ভর্ষ হয়ে যায়। বাহ বাহ, আচ্ছা শয়তান বদমেশ। আচ্ছা, আমি বর যখন দেবো বলেছি, আমি সত্যবাদী, হতাশ। যেই বলেছে শিব ঠাকুর তথাস্তু, আর সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের মাথায় হাত দেওয়ার জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। ভোলানাথ, আশুতোষ অল্পেতেই সন্তুষ্ট, একটু জল আর বেলপাতা দিলেই হলো, ব্যাস। এখন নাও ঠেলা, দৌড়াদৌড়ি, স্বর্গমাত্র পাতাল দৌড়াদৌড়ি চলছে। ভগবান দেখলেন এই তো পাগলা শিবকে নিয়ে মহা মুশকিল। সবসময় আমার নাম নিয়ে পাগল পাগলি এরা, কারণ আমাকে বাঁচাতে হয়, উপরওয়ালা ব্যবস্থা নিতে হয়। তুমি আমার কাছে চলে আসো। ভগবান তাকে ডেকে নিলেন। ওই ওষুধটাও সে হাতটা বাড়িয়ে দৌড়াচ্ছে। শিব ঠাকুরকে কোনোদিন সে ধরা ছোঁয়ার মধ্যে পাবে? ওই হারামজাদা পারলো না। যেই ভগবানের কাছে গেছেন শিব ঠাকুর, তুমি লুকিয়ে পড়ো, ভিতরে চলে যাও। ওষুধটার একটু পিছনে পড়েছে, দেরিতে পৌঁছেছে। কি ব্যাপার, এত খেলাধুলি কেন, এত দৌড়াদৌড়ি কেন? আমি তো প্রথমে মনে করেছিলাম
যে তুমি খুব বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু তোমার এই অবস্থা থেকে আমি বুঝে নিয়েছি তোমার মতো বোকা আহম্মক খুব কমই আছে। আমাকে শিব ঠাকুর বর দেবেন বলেছেন, আশীর্বাদ করবেন বলেছেন। ও, তুমি সেই বর পরীক্ষা করছো? বলো হ্যাঁ। পাগল লোক, কখন কাকে কি বলে বলে ফেলে কিচ্ছু ঠিক নাই, মাথাটা গন্ডগোল আছে, কিন্তু অল্পতেই সন্তুষ্ট, এটা মানতেই হবে। জল আর বেলপাতা দিলেই হলো, যাও আমি তোমার আছি। ওর একটা কথাও বিশ্বাস করিনি আমরা। ভগবান ওখানে ব্রহ্মচারী বেশ নিয়ে এবারে দণ্ড কমণ্ডলু নিয়ে এবারে মালা টালা করে টরে বসে আছে। আমরা বিশ্বাস করি না শিব ঠাকুরকে। তুমি এটা বোকা লোক বলে সেই জন্যই ওই শিবের কথা বিশ্বাস করছো। তুমি কি বলেছি? বলেছে আমি যার মাথায় হাত দেবো সে ভর্ষ হয়ে যাবে। বোকা কোথাকার, অত পরীক্ষার কি দরকার আছে? তুমি তোমার নিজের মাথায় হাত দিয়ে থাকো না। ভগবানের মায়া, যেই নিজের মাথায় হাত দিয়ে দিয়েছে ব্যাস ভর্ষ। তখন আর তার নাম আর পরীক্ষার সুখ থাকলো না, ভরসা। যখন ভর্ষ হয়ে গেল ওষুধ, তখন ভগবান ডেকেছেন, ওর শিব ঠাকুর এদিকে আসো, কাজ পথে এসো। শিব ঠাকুর এসছেন। আচ্ছা, এই যে ওষুধটা মারা গেল, তুমিও বেঁচে গেলে। ওষুধটাকে কে মারল? ওষুধটা নিজের কর্মফলে মরিল। তত্ত্বদর্শী তো শিব ঠাকুর। আর তুমি যখন আছো সর্বোপরি মালিক আমার, ওষুধ নিজের কর্মফলেই মরেছে। ভগবান বলছেন না না, পরম ভক্ত তুমি আমার তত্ত্বদর্শন জগতে তুমি প্রচার করো। এখানেও জগৎগুরু শিব তুমি, তোমার যে বিদ্বেষ আচরণ করে তাকে আমি কখনোই সহ্য করি না। ওর পাপের ফলেই ও মরেছে। ভগবান বললেন তুমি জগৎগুরু শিব, তোমার অবমাননার জন্যই ওর এই গতি হয়েছে। শিব ঠাকুরের প্রশংসা করে যাচ্ছেন। পরে তত্ত্বদর্শন গুলো তো এইরকমই আছে। যারা শিবের উপাসনা করতে যাচ্ছে, শিবানীর উপাসনা করতে যাচ্ছে, কার্যোদ্ধার করবার জন্য যাচ্ছে, তাকে ভালোবেসে তার ব্যবস্থা পত্র মেনে নেওয়া তা নয়। তার ব্যবস্থা অনুসারে নাম সাধন করবে, নাম ভজন করবে তা নয়। নিজের সুবিধা বাজে, নিজের সুবিধা সংগ্রহ করবার জন্য যাচ্ছে, তাদের ওইরকম সাজা হয়ে যায়। তোর শিল তরি নোড়া, তরি ভাঙি দাঁতের গোড়া, একটা কথা আছে তো। এই সংসারে কিছু সুবিধাবাদী লোক বসে আছে, তারা শুধু নিজের সুবিধাটা কি করে হয় সেইটাই নিয়ে ব্যস্ত আছে। তারা সাধন ভজন কখনো তারা বোঝে না। এইসব জিনিসগুলো সব আছে। আবার এই শিব ঠাকুর যখন তার বিভিন্ন ভগবানের বিভিন্ন নির্দেশ পালন করছেন, সেখানে বিভিন্ন রকমের কাজ করতে হচ্ছে, তাকে বিভিন্ন রকমের অসম্ভব সম্ভব করতে হচ্ছে। যারা সবসময় ভগবানের নামেতে বিভোর আছেন, শিব শিবানী, তাদেরও আরো কি করতে হয়। উনি যখন ভীষণ মূর্তি ধারণ করেন, তখন সেই মূর্তির নাম হলো মহাকাল মূর্তি। জগৎ ধ্বংস। মহাকাল মূর্তিতে জগৎ ধ্বংস হয়। ওই মহাকাল শব্দই আবার স্পেলিংয়ে কি এলো? মহাকালী, রণরঙ্গিনী মূর্তি।
হরিভজন করার যে মূর্তি, সৌম্য শান্ত মূর্তি, বৈষ্ণবগণ সেই মূর্তির উপাসনা করেন। সেই পরম বৈষ্ণব যে শম্ভু, তার উপাসনা করেন। ওনাকে কি জীবকোটির মধ্যে ধরা হবে শিব তত্ত্বকে? জীবকোটির মধ্যে ধরা হবে কি শিব তত্ত্বকে? নিশ্চয়ই বলছি। শ্রীমদ ভাগবতে উদাহরণ দিচ্ছেন, সেখানে বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু দেবানাম অচ্যুতো যথা নিম্নগানাং যথা গঙ্গা পুরাণানাম ইদং তথা। শ্রীমদ ভাগবতের মহিমা মহাত্মা বলতে গিয়েই বলছেন এটা। বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ শম্ভু, শ্রেষ্ঠ বৈষ্ণব। আর বৈষ্ণবানাং যথা শম্ভু দেবানাম অচ্যুত যথা। সমস্ত দেব দেবীর উপরওয়ালা হচ্ছেন অচ্যুত ভগবান কৃষ্ণ, সকলের উপরওয়ালা, সুপ্রিম অথরিটি। নিম্নগানাং যথা গঙ্গা, শ্রুতি শ্রেণীর মধ্যে গঙ্গা দেবী, পুরাণানাম ইদং তথা বললেন এটা। তাহলে কেবলমাত্র শিব ঠাকুরের কথাই এলো? তত নয়, 12 জন মহাজনের লিস্ট আছে ভাগবতী। স্বয়ম্ভু মানে ব্রহ্মা জি, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বরিবয়া, সখীবয়ম। এই 12 জন বৈষ্ণব মহাজন। এছাড়া আরো লিস্ট আছে, দালভ ইত্যাদি অন্যান্য সবের বর্ণনা আছে অন্যত্র। তাহলে এরা কে তাও তো জানতে হবে আমাদের। এরা সবই বৈষ্ণব মহাজন, জগৎগুরু তত্ত্ব। সেই দায়িত্ব দেওয়া আছে এদের পরেই। মানুষ যে সংসারে খুঁচে খুঁচে গুলে মরছে, জন্মের পর জন্ম ঘুরছে ঘূর্ণি পাখি, এরা তাদের আত্মকল্যাণ চিন্তার জন্য দায়িত্ব নিয়ে বসে আছে। নামকরণ গুলো এরকম করা আছে। তা আমরা তাদের প্রতি কিরকম ব্যবহার করব, তাদের প্রতি কেমন শ্রদ্ধা জ্ঞাপন করব, এটা জানি না। মা কালীর গলায় মালা আছে না? মালাগুলো ফুলের মালা না, মুন্ড মালিনী মা আমার। কাদের মুন্ডু? মুন্ড মালিনীর গলায় যে মুন্ডুগুলো আছে, মাথাগুলো দেখবেন আপনারা, থার্ড ক্লাস বলা হয়, 3টে দাগ সবগুলো। সেই মুন্ডগুলো নিয়ে তিনি মালা করেছেন। আর তাদের হাতগুলো কেটে কেটে মা আমার, দীর্ঘসনা মা আমার, তিনি লজ্জা নিবারণ করছেন। কি ব্যাপার? কাদের মুন্ডুগুলো কাটলেন তিনি? যারা তার ভজন করবে বলে এগিয়েছে, কিন্তু শেষে ভজন সাধন সব চুড়ে গেছে। শেষে তাকেই মারবার জন্য চেষ্টা করছে। ভাগবতের উপাখ্যানের মধ্যে রয়েছে লেখা আছে। চিন্তা করুন, মাকে বাঙা করতে চাইছে। সেইগুলো হলো সব ওষুধ, রাগ করো।
শয়তান বদমাইশ, সেইগুলোকে মা মেরেছেন নিজে হাতে। ওই শ্লোকে তাই বলা হলো, রাবণ বাহন বৃক পণ্ডকাধ্যায় তদ্ভৃত্তা নচ তৎপ্রিয়া, তার প্রিয়ত্ব লাভ করতে পারেনি এরা। নচ হরে, ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করতে পারেনি। তসমাৎ জগৎ বৈরী না, সুতরাং তারা জগতের শত্রু হয়েছে, পৃথিবীর শত্রু হয়েছে তারা। ওই জন্য ওই শ্লোকে বলা হলো ওটা তত্ত্বদর্শনী হলো। যারা ভক্ত বৈষ্ণব তাদের প্রতি যে ব্যবহার করার দরকার আছে সেরকম তো করতে হবে, কিন্তু ওরা তো পারছে না, পারল না, সেজন্যই উল্টো ফল পড়েছে ওদের বেলায়। তাহলে তিনি কাকু সত্যই কৃপা করছেন, তাদের নাম দান করলেন, কৃষ্ণ নাম দান করলেন, কৃষ্ণ মন্ত্র দান করলেন, যাও সাধন ভজন করো এই নিয়ে। এটা তার নিষ্কপট কৃপা। আর যাকে জড় বিষয়াশয় দিয়ে দিচ্ছেন তার মানে তাকে বঞ্চনা করলেন। এই বাস্তব কৃপা আর বঞ্চনা এটা ভগবানেরও যেমন আছে, আর একান্ত অনুগত বৈষ্ণবগণেরও আছে। ভগবানও কি কম পরীক্ষা করেন? যারা তার সাধন ভজন করতে যায় তাকে বহু পরীক্ষা নিরীক্ষা। কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া কোন ভক্তি ধন না দেন, রাখেন লুকাইয়া। আবার যদি তিনি কৃপা করেন, বড় কান্নাকাটি করছে, এর কোনো উপায় নাই, আচ্ছা যা, তোকে আর কানতে হবে না, যা আমি ব্যবস্থা নিলাম। কি ভগবান, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। এই হলো তার নিষ্কপট করুণা কৃষ্ণের। যাকে অকপট করুণা করবেন, নিষ্কপট করুণা করবেন, তার পক্ষে এই ব্যবস্থা নিয়ে নেন তিনি। এই কথা তো গীতা ভাগবতে সব জায়গায় ভগবান বলে রেখেছেন। আমরা বিশ্বাস করতে পারছি না, আমরা তার কথা সাধারণ মানুষের কথা বলে মনে করছি, সেই জন্যই অসুবিধাগুলো এসে যাচ্ছে। যখনই তার কথায় বিশ্বাস আসবে, সাধুগুরু বৈষ্ণবের বাক্যে বিশ্বাস আসবে, তখনই তার হয়ে গেল, তখন তো সে পেয়ে গেল তত্ত্ব দর্শন। তখন তার কোনো ভয় নেই, অভয়। দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মম এব যে প্রবদ্ধন্তে মায়া মে তাং তরন্তিতে। ভগবান দায়িত্ব নিয়ে নিচ্ছেন, যে আমার শরণাগত হচ্ছে একান্ত ভাবে, কান্নাকাটি করছে, তার ব্যবস্থা তো আমি নিয়ে থাকি। অর্জুন, তুমি চিন্তা করছো কেন? সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাত ভবানী চিরাত পার্থময়ী আবেশিত চেতসাম। গীতার বাক্য। সেই ভগবানই তো আবার বলছেন, অনন্য চিন্তয়ন্ত মাং, যে জনাপর্যুপাসতে, অনন্য চিত্ত, যে আমি ছাড়া আর কাকেও সে জানে না আর কেউ আছে তার, এমন যে ভক্ত, তার সব দায়িত্ব আমার, আমি তার সব দায়িত্ব নিয়ে নেই। নিয়েছেন কোথাও? আছে প্রমাণ, হাজার হাজার প্রমাণ আছে। তিনি না নিলে বলেননি ওটা। অর্জুনের কাছে বলছেন তো, অনন্য চিন্তয়ন্ত মান, অন্যের ভরসা নাই, ভগবানের পরে সব নির্ভর, সব ভরসা, পূর্ণ শরণাগতি, ফুল সাবমিশন। ওই একটু এগোই একটু পিছই এমন নয়, সম্পূর্ণভাবে নির্ভরশীল। তার জন্য সব ব্যবস্থা ভগবান নিজেই বলছেন। তেষাং নিত্যাভিযুক্তানাম, আমার প্রতি নিত্যকাল ধরে আমি ছাড়া তার কোনো গতি নেই, এমন চিন্তা। বহু আত্মীয় স্বজন জগতে থাকলেও তাদের বলা হয়েছে স্বজনাক্ষদর্শু। বড় কড়া কড়া কথা বলা আছে শাস্ত্রে,
শাস্ত্র মানে তো তাই, শাসন মানি তো একটু কড়া কড়া তো হবেই, একটু মিঠে কড়া শাসন আছে, আবার পিছনে স্নেহ আছে, মমতাও আছে। তাই এরকম বলছেন। আমি সেই ভক্তের সব ব্যবস্থা নেই, কৃষ্ণ বলে দিলেন অর্জুনকে, তার সব দায়িত্ব নেন। বললেন হ্যাঁ ভগবান আমাদের খাওয়ান করেন, আমরা দৌড়াদৌড়ি করছি, চাকরি বাকরি করছি, তবে তো খাচ্ছি। কত অহংকার! দুবার পাতলা দর্জি গেলে তখন কেকার জিপটি বেরিয়ে চোখ টোক উল্টে গেল। বাহাদুরি কত! আমরা করে খাচ্ছি, ভগবানের চোদ্দ আমাদের কি করছে? কিছু করে না। বড় বড় সব চালুর মুর্শিদের দল সব, হবে না কিছু। বিশ্বাসটা আছে, নির্ভরতা আছে মনে প্রাণে, তাই সেখানে কথাটা এসেছে যোগক সে মনোবাহন মহম। যোগ মানে অবাধ্য বস্তুর লাভ, ভক্তের নাই ওটা, ভগবান সব দিয়ে দিলেন তাকে। এখন দিয়ে দিলে কি হবে? রাখবে কে? দেখাশোনা করবে কে? তিনি তো সবসময় হা কৃষ্ণ হা রাধে এই করছেন বসে বসে। ভগবানের দায়িত্ব নিতে হলো, সর্বনাশ। আবার তৎসংরক্ষণ চেষ্টা, ক্ষেম মানে হলো তৎসংরক্ষণ চেষ্টা। তার সম্পত্তি দিয়েও রেখে নেই ভগবান, তার রক্ষাও করছেন তিনি। যে ভগবান এইরকম দয়ালু, এইরকম কৃপালু, এত স্নেহ বাৎসল্য যে ভগবানের, সেই ভগবানের ভজন করবো না তো কার ভজন করব? এই তো ভক্তের বিচার, একান্ত অনুগত জনের এই তো বিচার। তারা তো ভগবত কৃপা নিয়েই বেঁচে আছেন। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত সেই ভগবানকে পড়া ঠিক মতো না দিতে পারছি, বুঝাতে না পারছি, অন্তর্যামী ভগবান তো তিনি সবই বোঝেন। কোন ছেলেটা কেমন হা করলে কি মানে হয় সব বুঝে বসে আছে। একটা শয়তান বদমাইশ, সে খুব কাঁদছে, কিন্তু তার বাইরে কান্না, ভিতরে কিছু কান্না নেই, তার ব্যবস্থা নিচ্ছেন না। হ্যাঁ বদমাইশ কোথাকার, শয়তানি করছিস আমার সঙ্গে। আবার সত্যি অন্তর থেকে কাঁদছে, তার ব্যবস্থা নিয়ে নিচ্ছেন। অন্তর্যামী তিনি, অন্তর্দেবতা তিনি। কান্দবার সময় ভাষা ঠিক নাই, বেরোচ্ছে না, ঠিক ভগবান বুঝে নিচ্ছেন যে একে এর ব্যবস্থা নিতে হবে। আর একটা খুব কাঁদছে, হ্যাঁ চোখে জল নেই, চোখ রৌড়ে মুড়ে জল বের করছে, কিন্তু শয়তান, তার ব্যবস্থা নিচ্ছেন না ভগবান। একজন খুব পণ্ডিত লোক, এবার শুদ্ধ সংস্কৃতি একবারে বলে যাচ্ছে, সংস্কৃতি করে যাচ্ছে, এবারে খুব ভালো উচ্চারণ করে যাচ্ছে, ভক্তি নেই, এটা শয়তান। আর একটা ছেলে মেয়ে খুব কান্নাকাটি করছে, সংস্কৃত বেশি জানে না, মোটেই জানে না হয়তো। হ্যাঁ বিষ্ণবে নম বলতে গিয়ে বিষ্ণায় নম বলে বেরলো। বললেন ওকেই, ওরই ব্যবস্থা নাও। যে ভগবান এইরকম ধরনের দয়ালু কৃপালু, সে ভগবানকে ছাড়া কার ভজন করবো আমরা? না চাইতে ও নামের গুণে ওসব ফল পাই রে। মানেটা কি কথাটা? নামের গুণ এটা, নামের স্বভাব এটা। নাম স্বয়ং মূর্তিমান হয়ে সাক্ষাৎ ভাবে তার স্বরূপ প্রদর্শন করছেন ভক্তকে। বলা আছে তো, আমরা কীর্তন করি, কীর্তনের মধ্যে বলা নেই কৃষ্ণ নাম ধরে কত বর, ঈশ্বর বিকশি পুনঃ দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। এই হলো সেই নামের প্রভাব। সেই নাম কৃপা করে তার স্বরূপ প্রদর্শন করেন, তাকে কৃপা করেন, প্রেম আনন্দ দান করেন। এমনই দয়ালু কৃপালু সেই ভগবান। তার ভজন করবো না তা কার ভজন করব? শিব তত্ত্ব মানে হলো ভক্ত তত্ত্ব, সেবক তত্ত্ব।
বৈষ্ণব তত্ত্ব, এইগুলো বিচার। এখন একটা কথা আসতে পারে, শিব ঠাকুরের কোন অবস্থায় বিষ্ণুত্ব আসে, প্রশ্ন আছে। সেই উত্তর দিতে গেলে আবার একটা প্রসঙ্গ, সেটা হলো আমরা যাকে মনে করি তিনি সাধন ভজনের চরম বিচার নিয়ে বসে আছেন, তার নাম হলো গোপীশ্বর মহাদেব বা গোপেশ্বর মহাদেব, গোপেশ্বর শিব। তিনি যে জিনিস পেয়েছেন তা সকলকে বলেছেন কিনা জানি না, তবে যতটুকু তার মুখ দিয়ে শাস্ত্রে বিভিন্ন জায়গায় বেরিয়েছে তাতে বুঝতে পারা যায় তিনি সাধনের চরম সীমা লাভ করেছেন, সেই বৈষ্ণব ঠাকুর। কিন্তু তারও তিনি যা বলেছেন, তার যে জাজমেন্ট ভার্ডিক্ট, তার মধ্যে তিনি নিজেকে সেবক বলেই বলেছেন, বৈষ্ণব বলেই বলেছেন। এখন শিব কোন অবস্থায় বিষ্ণুতা প্রাপ্ত হয়েছেন বা তার স্ট্যান্ডার্ড স্ট্যাটাসটা কি, এটা নিয়েও আলোচনা আছে। সেখানে সদাশিব তত্ত্ব নিয়ে ব্যাখ্যা করা আছে। সদাশিব শব্দটা মানে হলো সমস্ত শিব তত্ত্বের উপরওয়ালা মালিক, যিনি উপরওয়ালা অফিসার, তিনি হলেন বিষ্ণু তত্ত্ব। সেইখানে তার নামকরণ করা আছে সদাশিব, তার রাজ্যটা রয়েছে। আবার সেই রাজ্য ছাড়া তার নিচে যারা আছেন সেবক রূপেও আছেন অনেকে, যেমন বৈকুণ্ঠে সেখানে অন্যান্য দেবতারাও আছেন। এখানকার ইহ জগতের যেসব দেব দেবী তাদের সেখানে প্রবেশাধিকার নেই, কিন্তু সেখানে আবার শিব ব্রহ্মাদি দেবতা আছেন, সব দেব দেবী আছেন, তারা সব বৈষ্ণব, সেই একবারে তত্ত্বের সঙ্গে একবারে প্রপারলি অ্যাডজাস্টেড সেবা নিয়ে আছেন। এই বর্ণনা আছে, আপনারা শুনেছেন কিনা, সেখানেও আছেন। বৈকুণ্ঠ পিঠাবরণ দেবতা রূপে সব আছেন, তারা আবার তাদের স্বরূপের পরিচয়ে পরিচিত, তারা সব, এবং সাক্ষাৎ সেবা নিয়েই তারা আছেন সেখানে, এটাও আছে বর্ণনা। জগতের যে শিব, এখানকার যারা দেখাশোনা করছেন, আমাদের বিচার অনুসারে তারা তাদের তথ্য বা তত্ত্ব প্রকাশ করেন। বললে এটা আবার কিরকম বললেন? আছে তো, গীতায় কৃষ্ণ বলছেন না যে আমাকে যেমন ভজন করে আমি তাকে সেই রকম ধর্মের দেই, ওই রকম ধর্মের কথা। অনেক ক্ষমতা আছে তার, কিন্তু সেটা জানে না তারা, সেটা বোঝে না তারা, সেজন্য চাইতেও পারে না, পায়ও না। এরাও এদের যে স্বরূপ আছে, সেই স্বরূপের যে পরিচয় এবং সেই স্বরূপের যে সেবা, সেই সেবা সকলে জানে না, চায়ও না, সুতরাং পায়ও না। এই ব্যাপারগুলো আছে, বিচারের কথা। সমস্ত ব্রহ্মা তত্ত্বের মালিক যিনি, তিনি কিন্তু বৈষ্ণব নন, তিনি বিষ্ণু। তার নাম কি? হিরণ্যগর্ভ। এই হিরণ্যগর্ভ মানে হলেন বিষ্ণু। সমস্ত শিব তত্ত্বের উপরওয়ালা মালিক যিনি, তিনি হলেন বিষ্ণু, তার নাম হলো সদাশিব। তিনি বৈকুণ্ঠে থাকেন, তিনি বৈকুণ্ঠে থাকেন। এসব বিচারগুলো দেখানো আছে। ধরুন আমাদের তত্ত্ব দর্শনটা জানতে হবে, কে কোন পোর্টফোলিও নিয়ে আছেন
কে সেবক তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, কে বা সেব্য তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। সেবক কিছু, বিষ্ণু হয়ে যাচ্ছেন না। আবার বিষ্ণু ভগবান তিনি কিছু সেবক হয়ে যাচ্ছেন না। বলে এটা কিরকম উদাহরণ? এটার উদাহরণ আছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, বিভিন্ন অফিসার দরকার। কত অফিসার দরকার বলুন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বললে হ্যাঁ, তাহলে অনন্ত কোটি অফিসার দরকার। এখন অফিসার কখনো কখনো কম হয়ে যাচ্ছে, কোন জায়গায় পাওয়া যাচ্ছে না। তখন কি হয়? তখন কি হয়? এই মানুষের থেকে চুনাও করে বেছে বের করা হয়, তাকে বসিয়ে দেওয়া হয় সেই পোস্টে। তিনি সেই কাজ সেরে ফেললেন, তার একটা টাইম আছে, তারপর তিনি রিলিজ হলেন। আবার এমনও হয়, বর্ণনা আছে, কোন জগতে কোন ব্রহ্মাণ্ডে সেখানে অফিসার কম পড়েছে, শিব ঠাকুর কম পড়েছে, শিব ব্রহ্মাজি কম পড়েছেন, তখন ভগবানেরই আর এক মূর্তি গিয়ে সেখানে বসে সেই কাজ ছেড়ে দেন। বলে এরকম আছে নাকি? বলে হ্যাঁ, এও আছে। সেখানে স্বয়ং ভগবান, সেখানে বিষ্ণু তত্ত্ব, সেখানে যিনি শিব ঠাকুরের কাজ করছেন বা ব্রহ্মার কাজ করছেন, তারা বৈষ্ণব নন, তারা বিষ্ণু ভগবান। কি করে বোঝা যাবে? চার হাতওয়ালা। যখনই দেখবেন চার হাত বের করা, তখনই বিষ্ণু তত্ত্ব। বললে এইরকম নাকি? বললো হ্যাঁ, সাধারণ নিয়ম এটা। আবার দু হাতওয়ালা বিষ্ণু তো আছেন, দ্বিভুজ বাসুদেব, দ্বিভুজ আবার চতুর্ভুজ। চতুর্ভুজ যেখানে, সেখানে বুঝতে কোনো কষ্ট নাই। এই বিষ্ণু বা নারায়ণ, বুঝতে কষ্ট নেই। কিন্তু দ্বিভুজের মধ্যে আবার বাসুদেব, এ সবসময় বোঝা যায় না। সেটা আবার কিছু এর সাপেক্ষ, কৃপার সাপেক্ষ। তাকে কে কৃপা করবেন? ভগবান রাসস্থলী পরিত্যাগ করে চলে গেছেন, গিয়ে মাঝখানে গিয়ে নারায়ণ হয়ে চার হাত বের করে বসে আছেন। সব গোপীগণ পাস করে চলে যাচ্ছেন তার পাশ দিয়ে, নমো নারায়ণায়, নমো নারায়ণায়, এই বলে বলে চলে যাচ্ছেন। কিন্তু রাধা ঠাকুরানী যখন এসেছেন, দুই হাত লুকিয়ে গেছে আপনার থেকে, ওই দু হাতই রয়েছে। তখন তার কাছে আর চালাকি চলবে না। ভগবান সেখানে তার কাছে আর চালচাদুরি করতে পারছেন না। ওদের তো ঠকিয়ে দিলেন চার হাত বের করে। ওই দেখে নম নারায়ণ বলে বলে চলে যাচ্ছে তারা। আর রাধা ঠাকুরানী যখন এসছেন, তখন দু হাত আপনার থেকে ভিতরে ডুবে গেছে, হো হো করে এসে উঠেছে। তত্ত্ব দর্শনটা এইরকম, কোন ভুল বোঝাবুঝি নাই, আর সে স্বরূপের কাছে কোনো চালাকি নাই, নিজস্ব ব্যাপার। তো ভগবান যদি ইচ্ছা করেন সবই সম্ভব। লীলা